আসসালামু আলাইকুম। আজ আমরা জানব বাংলাদেশের অন্যতম সফলতার গল্প, গ্রামীণ ফোন, যেটি দেশের টেলিকম বিপ্লবের পথপ্রদর্শক। ২-৫ বছর আগে মোবাইল ফোন ছিল দামি আর একেবারে নগরের মানুষের জন্য, কিন্তু আজ গ্রামীণ ফোন দেশের দূরাঞ্চলের মানুষদেরও ডিজিটাল জগতে নিয়ে এসেছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে গ্রামীণ ফোন দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর হয়ে উঠল। গ্রামীণ ফোনের যাত্রা শুরু হয় ২-৬ মার্চ ১৯৯৭, যা বাংলাদেশের স্বাধীনতা দিবসের সঙ্গে মিল রয়েছে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বাইরের এক গ্রামীণ নারী লাইলি বেগমের সঙ্গে প্রথম মোবাইল ফোন কল করেন, যা উদাহরণ স্থাপন করে যে গ্রামীণ এলাকাগুলোতেও ওয়্যারলেস ফোন নেটওয়ার্ক বিস্তার পাবে। গ্রামীণ ফোন প্রতিষ্ঠার পেছনে ছিলেন দুইজন দূরদর্শী ব্যক্তি, ইকবাল কাদির এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস। তাদের মিশন ছিল পরিষ্কার: সকলের জন্য মোবাইল ফোন। কাদির বিশ্বাস করতেন, টেলিফোন হলো দারিদ্র্যের বিরুদ্ধে একটি অস্ত্র, ও অর্থাৎ একটি ফোন দারিদ্র্য দূর করার শক্তি রাখে। গ্রামীণ ব্যাংকের মাইক্রোক্রেডিট মডেল থেকে অনুপ্রাণিত হয়ে ইউনুস ও কাদির এমন একটি ব্যবসায়িক মডেল পরিকল্পনা করেন, যেখানে গ্রামীণ নারীরা মোবাইল ফোন ব্যবহার করে আয় করতে পারবেন। এই ভাবনা নিয়ে গ্রামীণ ফোন ১৯৯৬ সালে সেলুলার লাইসেন্স লাভ করে এবং পরের বছরের স্বাধীনতা দিবসে দেশের প্রথম জিএসএম মোবাইল নেটওয়ার্ক হিসেবে সেবা চালু করে। শুরুতেই গ্রামীণ ফোন সাধারণ মানুষের জন্য মোবাইল ফোনের সুবিধা নিয়ে আসে। যেদিন থেকে গ্রামীণ ফোন সেবা চালু হয়, তখন থেকেই তাদের মূলমন্ত্র ছিল সবার জন্য মোবাইল ফোন। ১৯৯৭ সালে হাতে গোনা কয়েক হাজার ব্যবহারকারীর মাধ্যমে শুরু হলেও গ্রামীণ ফোন দ্রুত বাজারে দখল পাকিয়ে নেয়। ১৯৯৯-২০০০ সালের দিকে গ্রামীণ ফোন স্বল্পমূল্যের প্রিপেইড সেবা চালু করে, যার ফলে অনেক বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করতে পারে। কয়েক বছরের মধ্যে লাখ লাখ মানুষ গ্রামীণ ফোনের গ্রাহক হয়ে ওঠে। ২০১৪ সালে গ্রামীণ ফোন হয়ে ওঠে দেশের প্রথম অপারেটর, যারা ৫,৫০,০০,০০০ গ্রাহক অতিক্রম করে। সেই সময় শহর-গ্রাম জুড়ে নীল রঙের গ্রামীণ ফোনের বিলবোর্ড দেখা যেত, ৫ কোটি গ্রাহকের আস্থা। ভাবুন তো, একটি কোম্পানি মাত্র কয়েক বছরের মধ্যে দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যাকে সংযুক্ত করে ফেলেছে। ২০১৮ সালে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা পৌঁছে যায় ৭,১ মিলিয়নে এবং তখন এটি বিশ্বের শীর্ষ ২০ মোবাইল অপারেটরের মধ্যে পড়ে। বর্তমানে ২০২৫ সালে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা প্রায় ৮,৫ কোটি এবং দেশের মোট মোবাইল ব্যবহারকারীর প্রায় অর্ধেক মার্কেট শেয়ার ধরে রেখেছে। এই দ্রুত বর্ধন অক্ষয়ভাবেই গ্রামীণ ফোনকে বাংলাদেশের প্রথম স্থানীয় টেলিকম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গ্রামীণ ফোনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে গ্রামের সাধারণ মানুষের জীবনে। শুরু থেকেই গ্রামীণ ফোন গ্রহণ করেছে গ্রামীণ প্রথম নীতি, শহর ছাড়িয়ে দুর্গম গ্রামগঞ্জে নেটওয়ার্ক বিস্তার করেছে। গ্রামীণ ফোন ও গ্রামীণ টেলিকম মিলে চালু করেছিল ভিলেজ ফোন কর্মসূচি, যার মাধ্যমে গ্রামের নারীরা ক্ষুদ্র ঋণ নিয়ে একটি মোবাইল ফোন কিনে পুরো পাড়ার মানুষকে ফোন সেবা দিয়ে আয় করতে পারতেন। এই ফোন লেডিস প্রোগ্রাম আমাদের দেশের ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত হিসেবে পরিচিত। ২০০৬ সালের মধ্যে গ্রামীণ ফোনের সহায়তায় ২৫৫,০০০ এর বেশি ভিলেজ ফোন চালু হয়েছিল, যা ৫৫,০০০ গ্রামের মানুষকে ফোন সেবার সুযোগ দেয়। যেখানে আগে কোনো টেলিফোন ছিল না, সেখানে এই মোবাইল পেফোন জীবন জীবিকা বদলে দিয়েছে। মহিলা উদ্যোক্তারা ফোন সেবা দিয়ে অর্থ উপার্জন করেছেন, কৃষকরা বাজার দর জানতে পেরেছেন, প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে, অর্থনীতিতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ইউনুস বলেছেন, নারীদের উন্নয়নে বিনিয়োগ ছাড়া কোনো সমাজ প্রকৃতপক্ষে উন্নতি করতে পারে না, আর গ্রামীণ ফোনের ভিলেজ ফোন প্রোগ্রাম লক্ষ লক্ষ মহিলা উদ্যোক্তাকে ক্ষমতায়িত করে তা প্রমাণ করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণ টেলিকম এবং ইউনুস বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছেন এবং ২০০০ সালে জিএসএম ইম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ডও লাভ করেছেন। সত্যিই গ্রামীণ ফোনের এই গ্রামীণ সংযোগ বিপ্লব ছাড়া ডিজিটাল বাংলাদেশ কল্পনা করা সম্ভব নয়। গ্রামীণ ফোনের এই সংযোগ শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, দেশের অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে। আজ বাংলাদেশের গ্রামীণ কৃষক থেকে শুরু করে শহরের ব্যবসায়ী, সবার ব্যবসায়িক যোগাযোগের মূল ভিত্তি মোবাইল নেটওয়ার্ক। টেলিকম খাত এখন দেশের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি, যেখানে প্রতি বছর জাতীয় জিডিপির প্রায় এক আসে মোবাইল যোগাযোগ থেকে। গ্রামীণ ফোন দেশের অন্যতম বড় করদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ৫,৮৫ বিলিয়ন টাকারও বেশি কর ও ফি সরকারকে দিয়েছে। শুধুমাত্র ২০২৩ সালে গ্রামীণ ফোন জাতীয় কোষাগারে ১,২২ বিলিয়ন টাকা জমা দিয়েছে, যা তাদের বার্ষিক আয়ের ৭ এর সমান। এটা ভাবলেই অবাক হওয়ার মতো যে নিজেদের লাভের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ তারা সরকার ও জনগণের সেবায় দিচ্ছে করের মাধ্যমে।
এছাড়া গ্রামীণ ফোনে সরাসরি অনেকেই কাজ করছে এবং পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ সিম বিক্রেতা, রিচার্জ দোকানদার, ডিভাইস বিক্রেতা সহ বিভিন্ন ক্ষেত্রে রোজগার করছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে গ্রামীণ ফোন সরকারি উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দেশজুড়ে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া, ই-গভর্নেন্স, মোবাইল ব্যাংকিং, যেমন বিকাশ এর ইকোসিস্টেম, রাইড শেয়ারিং ও ইকমার্স এগুলো সম্ভব হয়েছে কারণ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত গ্রামীণ ফোনে টাওয়ার ও নেটওয়ার্ক রয়েছে। সত্যিই গ্রামীণ ফোনই কি ডিজিটাল বাংলাদেশের সংযোগের অংশীদার, যার ছাড়া দেশের আজকের অর্থনৈতিক গতিশীলতা কল্পনাও করা যায় না। গ্রামীণ ফোনের এই সংযোগ শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, দেশের অর্থনীতিতেও বিশাল প্রভাব ফেলেছে। আজ বাংলাদেশের গ্রামীণ কৃষক থেকে শুরু করে শহরের ব্যবসায়ীরা, সবার ব্যবসায়িক যোগাযোগের মেরুদণ্ড হয়ে উঠেছে মোবাইল নেটওয়ার্ক। টেলিকম খাত এখন দেশের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি, যেখানে প্রতি বছরে জাতীয় জিডিপির প্রায় এক আসে মোবাইল যোগাযোগ খাত থেকে। গ্রামীণ ফোন দেশের অন্যতম বৃহৎ করদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ৫.৮৫ বিলিয়ন টাকারও বেশি কর ও ফি সরকারকে দিয়েছে। শুধুমাত্র 2023 সালে গ্রামীণ ফোন জাতীয় কোষাগারে ১.২২ বিলিয়ন টাকা জমা দিয়েছে, যা কোম্পানির মোট আয়ের ৭.৭ এর সমান। ভাবা যায়, নিজেদের লাভের চেয়ে অনেক বেশি অর্থ তারা সরকার ও জনগণের সেবায় দিচ্ছে করের মাধ্যমে। এছাড়া গ্রামীণ ফোনে সরাসরি অসংখ্য মানুষ চাকরি করছে এবং পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ রুটিরুজি করছে, সিম বিক্রেতা, রিচার্জ দোকানদার, ডিভাইস বিক্রেতা প্রভৃতি। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে গ্রামীণ ফোন সরকারি অংশীদার হিসেবে কাজ করেছে। দেশজুড়ে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া, ই-গভর্নেন্স, মোবাইল ব্যাংকিং, যেমন বিকাশের ইকোসিস্টেম, রাইড শেয়ারিং, ইকমার্স এসব সম্ভব হয়েছে কারণ দেশের মাটি থেকে আকাশ পর্যন্ত গ্রামীণ ফোনে টাওয়ার ও নেটওয়ার্ক রয়েছে। গ্রামীণ ফোন সত্যিই কি ডিজিটাল বাংলাদেশের সংযোগের অংশীদার, যার ছাড়া দেশের আজকের অর্থনৈতিক গতিশীলতা কল্পনাও করা যেত না। পথ চলায় গ্রামীণ ফোনকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। বাংলাদেশের টেলিকম খাতে নিয়মকানুন অনেক কঠিন, আর গ্রামীণ ফোন যেহেতু সবচেয়ে বড় অপারেটর, তাই নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি সর্বদা তাদের উপর থাকে। উদাহরণস্বরূপ, 2019 সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গ্রামীণ ফোনের বিরুদ্ধে ১.২৫৮ বিলিয়ন টাকার বকেয়া দাবি করে। এই বিশাল পরিমাণ বকেয়া নিয়ে গ্রামীণ ফোন এবং নিয়ন্ত্রক সংস্থার মধ্যে আইনি লড়াই চলে, এমনকি এক পর্যায়ে গ্রামীণ ফোনের ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে আদালতের আদেশে গ্রামীণ ফোন প্রথমে ২,০০০ কোটি টাকা পরিশোধ করে এবং সমঝোতার পথে আসে। এই ঘটনা প্রমাণ করেছে যে বড় কোম্পানি হলেও নিয়মকানুনের অনিশ্চয়তার মোকাবেলা করতে হয়। তাছাড়া গ্রামীণ ফোন সর্বদা উচ্চ কর, কর্পোরেট ট্যাক্স এবং স্পেকট্রাম ফি সামলাতে হয়েছে। এগুলো পরিচালনা করে সেবা চালিয়ে যাওয়া ছিল একটি ভারসাম্য রক্ষা করা কাজ। আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল প্রতিযোগিতা। বাংলাদেশে মোট 4টি অপারেটর আছে: রবি, যা এয়ারটেলের সাথে মিলিত হয়েছে, এবং বাংলালিংক সব সময় গ্রামীণ ফোনের মার্কেট শেয়ার ছিনিয়ে নিতে চায়। তবে গ্রামীণ ফোন শক্তিশালী নেটওয়ার্ক এবং ব্র্যান্ড ভ্যালু দিয়ে বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে রবির প্রায় ৫-৬ মিলিয়ন ব্যবহারকারী এবং বাংলালিংকের ৩-৮ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে, কিন্তু গ্রামীণ ফোন ৮-৫ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। কল রেট কমানোর প্রতিযোগিতা থেকে শুরু করে ডাটা প্যাকেজের প্রতিযোগিতা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গ্রামীণ ফোনকে উদ্ভাবন করতে হয়েছে এগিয়ে থাকার জন্য। একসময় তারা স্কিট্টো নামে সাশ্রয়ী ডিজিটাল সিম নিয়ে তরুণদের টানতে শুরু করে, অন্যদিকে নেটওয়ার্ক কভারেজ ও গুণমানে ব্যাপক বিনিয়োগ অব্যাহত রেখেছে যাতে প্রতিযোগীরা পিছিয়ে পড়ে। নিয়ন্ত্রক বাধা, আদালতের মামলা মোকদ্দমা কিংবা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা, সব সময় গ্রামীণ ফোন তার বন্ধন শক্ত করে বেরিয়ে এসেছে এবং শিল্প নেতৃস্থান ধরে রাখার নজির স্থাপন করেছে। শুধু ব্যবসায়িক লাভের জন্য নয়, গ্রামীণ ফোন সবসময় চেষ্টা করেছে সমাজের উন্নয়নে অবদান রাখতে। এটি তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, খুচরো উদ্যোগগুলোর প্রতিফলন। আধুনিক সময়ে সবার জন্য ইন্টারনেট নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই গ্রামীণ ফোন এবং টেলিনর যৌথভাবে ইউনিসেফের সাথে পার্টনারশিপ করেছে বাংলাদেশে লাখ লাখ ছাত্রছাত্রীকে অনলাইনে নিরাপদ থাকার শিক্ষা দেওয়ার জন্য। ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন সুরক্ষা কর্মসূচির মাধ্যমে 2019 সাল থেকে এখন পর্যন্ত 2 কোটিরও বেশি ছাত্র, অভিভাবক এবং শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে তারা দেশের বিভিন্ন অঞ্চলে। গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান এই প্রসঙ্গে বলেছেন, প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যতের জন্য ডিজিটাল শিক্ষাটা জরুরি। আমাদের প্রত্যেকেরই অংশ রয়েছে শিশুদের অনলাইনে নিরাপদ রাখার ক্ষেত্রে। এখনই সময় এগিয়ে এসে এই মহৎ কাজটিতে অবদান রাখার। পরিবেশের ক্ষেত্রেও গ্রামীণ ফোন গ্রিন ইনোভেশন নিয়ে এসেছে।
প্রত্যন্ত এলাকায় ডিজেল জেনারেটর ব্যবহার করে টাওয়ার চালানোর পরিবর্তে 2010 সাল থেকে গ্রামীণফোন প্রথমবারের মতো বড় পরিসরে সোলার চালিত নেটওয়ার্ক টাওয়ার স্থাপন শুরু করে। এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছর প্রায় 1.5 লাখ লিটার ডিজেল বাঁচানো হয় এবং 3,062 টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে। এটি বাংলাদেশের টেলিকম খাতে এক বিপ্লবী পদক্ষেপ ছিল। বর্তমানে গ্রামীণফোন শত শত সোলার হাইব্রিড সাইট পরিচালনা করছে অফ-গ্রিড এলাকায়। তাছাড়া গ্রামীণফোন তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদেরও ক্ষমতায়িত করছে। 2015 সালে তারা শুরু করে এপি অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, যা দেশের প্রথম কর্পোরেট স্টার্টআপ অ্যাক্সিলারেটর। এই প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যে চারটির বেশি নতুন স্টার্টআপকে মেন্টরশিপ এবং সিড ফান্ডিং দিয়েছে গ্রামীণফোন। সেবা, এক্সওয়াইজেড, ক্রামস্ট্যাকের মতো আজকের শীর্ষস্থানীয় স্টার্টআপগুলো এই ডিপি অ্যাক্সেলারেটরের ফল। এইভাবেই গ্রামীণফোন শুধু নিজের প্রবৃদ্ধি নয়, পুরো প্রযুক্তি ইকোসিস্টেমের প্রবৃদ্ধিকেও ত্বরান্বিত করছে। এছাড়াও গ্রামীণফোন নিয়মিত ভিত্তিতে দুর্যোগের সময় টেলিযোগাযোগ সেবা ফ্রি করে দেওয়া, ত্রাণে আর্থিক সাহায্য, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। সব মিলিয়ে গ্রামীণফোন প্রমাণ করেছে যে তারা একটি দায়িত্বশীল দেশপ্রেমিক প্রতিষ্ঠান, যারা তাদের মুনাফার বড় অংশ সমাজের উন্নয়নে ফিরিয়ে দেয়া, হোক সেটা করের মাধ্যমে, দাতব্য কার্যক্রমে, কিংবা নতুন নতুন সামাজিক প্রকল্পের মাধ্যমে। গ্রামীণফোনের ভবিষ্যতের লক্ষ্য এখন আরও বড়, 5G প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে একটি স্মার্ট বাংলাদেশ করা। ইতিমধ্যে গ্রামীণফোন বাংলাদেশে প্রথম 5G টেস্ট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে ঢাকাসহ 8টি বিভাগীয় শহরে। খুব শিগগিরই নিলাম ও অনুমতির পরিপ্রেক্ষিতে গ্রামীণফোন বাণিজ্যিক 5G সেবা নিয়ে আসবে, যার মাধ্যমে অতিদ্রুত গতির ইন্টারনেট দিয়ে শিল্প, চিকিৎসা, শিক্ষা সহ প্রতিটি সেক্টরে ডিজিটাল বিপ্লব ঘটবে। তারা ইতিমধ্যে ইন্টারনেট অব থিংস প্রোডাক্টস বাজারে এনেছে, যেমন স্মার্ট হোম এবং নিরাপদ সিটি সলিউশন, যা আমাদের জীবনকে আরও সহজ এবং উন্নত করতে সাহায্য করবে বলে গ্রামীণফোনের বিশ্বাস। গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এক বক্তৃতায় বলেছেন, অগ্রসর হতে হলে ডিজিটাল কানেক্টিভিটি আমাদের হাতিয়ার। এখনই সময় আমাদের পথ প্রস্তুত করার পরবর্তী পর্যায়ের জন্য, যা অনেক অনিশ্চয়তা নিয়ে আসবে, কিন্তু উত্তেজনাপূর্ণ হবে। আমরা আমাদের উদ্দেশ্যে প্রতিশ্রুতিবদ্ধ এবং সকলের সহযোগিতা চাই একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ করতে। গ্রামীণফোন ভবিষ্যতে নিজেকে একটি ডিজিটাল টেলকো হিসেবে রূপান্তরিত করছে, অর্থাৎ শুধু মোবাইল অপারেটর নয়, বিভিন্ন ডিজিটাল সেবা যেমন ফিনটেক, বিনোদন, অনলাইন শিক্ষা, ক্লাউড সার্ভিস ইত্যাদি প্রদানের লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশ সরকার 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের স্বপ্ন দেখাচ্ছে এবং গ্রামীণফোন সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছে। নেটওয়ার্কে এই অটোমেশন আনা, 5G ব্যবহার করে গ্রামের কৃষকদের স্মার্ট ফার্মিংয়ের আওতায় আনা থেকে শুরু করে টেক লিডারশিপ বজায় রাখা, এসবই গ্রামীণফোনের রোডম্যাপে রয়েছে। তাদের ব্র্যান্ড স্লোগান উজ্জ্বল, এবার সময় এখন আমাদের এই মন্ত্রের মাধ্যমে তারা চায় বাংলাদেশের আগামী প্রজন্মের তরুণরা তাদের নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বমঞ্চে নিজেদের পরিচয় গড়ে তুলুক। দিনের শেষে গ্রামীণফোন শুধু একটি কোম্পানি নয়, এটি বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে গাঁথা একটি অটুট প্রতিশ্রুতি। 2-5 বছরের বেশি সময়ে গ্রামীণফোন যেমন দেশের টেলিকম বিপ্লবের পথপ্রদর্শক ছিল, আগামীতেও তেমনি থাকবে। তারা শুরু থেকেই বলে আসছে, সংযোগের শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়, এবং সত্যিই গ্রামীণফোন লক্ষ লক্ষ মানুষের জীবনকে এগিয়ে নিয়েছে, দারিদ্র্য কমাতে, অর্থনীতি বড় করতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকে শহরের কাছে নিয়ে আসতে। প্রফেসর ইউনূসের প্রথম স্বপ্ন ছিল মোবাইল ফোন ব্যবহার করে গ্রামের নারীরা আয় করবে, আর ইকবাল কাদিরের সেই বিশ্বাস ছিল টেলিফোন দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে লড়বে। এইসব স্বপ্নকে গ্রামীণফোন সফল করে দেখিয়েছে। আজ বাংলাদেশের সমাজের প্রতিটি স্তরের মানুষ মোবাইলের মাধ্যমে নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপদান করছে, আর এই বিপ্লবের কেন্দ্রে রয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক এবং সেবা। সংক্ষেপে বলতে গেলে গ্রামীণফোন বাংলাদেশের টেলিকম বিপ্লবের অগ্রদূত, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাদের এই যাত্রায় বিজয়ী হয়েছে সমগ্র দেশ, কারণ যখন বাংলাদেশ ডিজিটালি সংযুক্ত হয়, তখন আর কিছুই অসম্ভব নয়। দেশের অভাবনীয় উন্নয়নের পেছনে গত 2 দশকে গ্রামীণফোনের সংযোগ একটি নীরব শক্তির মতো কাজ করেছে। সামনের দিনগুলোতে 5G যুগে পা রেখে গ্রামীণফোন নতুন করে ইতিহাস গড়তে প্রস্তুত, মানুষের আকাঙ্ক্ষাকে প্রযুক্তির সম্ভাবনার সাথে মেলানোর মিশনে। যেভাবে 1997 সালে একটি ফোন কল দিয়ে এই গল্প শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মানুষের সংযোগ, উন্নয়ন এবং ডিজিটাল স্বপ্ন নিয়ে গ্রামীণফোন অনেক বছর ধরে এগিয়ে যাবে।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেছেন, আমাদের দেশে, বিশেষ করে আমাদের প্রতিরোধী তরুণদের মাঝে অনেক সম্ভাবনা রয়েছে এবং গ্রামীণফোন বিশ্বাস করে যে এখনই সেই সম্ভাবনাকে উন্মোচন করার সময় এসেছে এবং একটি আধুনিক জাতি গড়তে একসাথে কাজ করার সময় এসেছে, যাতে জনগণ সংযোগের সুবিধা ভোগ করতে পারে। কি এই আত্মবিশ্বাস নিয়ে গ্রামীণফোন সবসময় বাংলাদেশের পাশে থাকবে, একসাথে ভবিষ্যতেও সংযুক্ত থাকবে।